ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোট কাটিয়ে দলে ফিরেছেন ক্যাপ্টেন লিটন দাস। ওয়ানডেতে 91 রানের ইনিংস খেলার দিনে টি-20 দল থেকে বাদ সৌম্য সরকার। আরও বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিনও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই টি-20 সিরিজের ব্যস্ততা শুরু হয়ে গেছে বাংলাদেশের। চট্টগ্রামে 3 ম্যাচের টি-20 সিরিজ সামনে রেখে প্রথম দুই টি-20-র জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তবে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। এর সাথে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। যথারীতি ওপেনিং জুটি সামলাবেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। টপ অর্ডারে আছেন দারুণ ফর্মে থাকা সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও অধিনায়ক লিটন দাস। মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে ঝড় তুলতে প্রস্তুত জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহানরা। বোলিং ডিপার্টমেন্টে আছেন 7 বোলার। স্পিন ইউনিটে হাত ঘুরাবেন শেখ মেহেদি, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। স্কোয়াডে আছেন 4 পেসার, কাটার মাস্টার মুস্তাফিজের সাথে তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল থাকবেন পেস ইউনিটের দায়িত্বে। 27 অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 29 ও 31 অক্টোবর একই ভেন্যুতে হবে বাকি 2 ম্যাচ। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।